আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজ হচ্ছে রাতে আমাদের একটা দাওয়াত ছিল, এই জন্য হচ্ছে আমি দুপুরবেলায় সব গুছিয়ে রেখেছি কে কী পরবে। আর এই ব্যাগটা হচ্ছে রিসেন্টলি সিফাত আমাকে গিফট করেছে, তো ভাবলাম যে এটাই নিয়ে যাই। যেহেতু বেবি হওয়ার পর বাইরে গেলে একটু বড় ব্যাগ হলে ভালো হয় বাচ্চা জিনিস নিতে। তো আজ যেহেতু দাওয়াতে যাব, ব্যাগটা গুছিয়ে রাখছিলাম। সাহিল একটু ঘুমিয়েছে, ভাবলাম এই ফাঁকে ব্যাগটা গুছিয়ে রাখি। তো একটা এক্সট্রা টি শার্ট, একটা ট্রাউজার, দুইটা রুমাল এবং একটা ডাইপার এবং কিছু টিস্যু নিয়ে নিয়েছিলাম যদি লেগে যায় বাইরে গেলে, বাই এনি চান্স ও জামাটা নষ্ট করে ফেলে। তো ভাবলাম যে এগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিলে সুবিধা হবে। আর এছাড়াও তার খাবার নিতে হয় আমার। তো আমি এখানে সব গুছিয়ে রাখছিলাম, আগেই গুছিয়ে রাখছিলাম, কারণ যাওয়ার সময় ওর বাবার ড্রেস এগিয়ে দিতে হয়, ওকে রেডি করতে হয়, আমি নিজে রেডি হব, অনেক লেট হয়ে যায়। আমার ব্যাগ গোছানো ডান। এখন আমি আপনাদের দেখাবো আমার অ্যাকোয়ারিয়ামটা নতুনভাবে সেট আপ করা হয়েছে, খুব সুন্দর করে এখন ডেকোরেশন করেছে সিফাত এটাকে। আর এবার হচ্ছে আমরা লাল চিংড়ি দিয়ে পুরো অ্যাকোয়ারিয়াম ভরে ফেলবো। এই অ্যাকোয়ারিয়ামের নতুন একটা ভিডিও আমি আপনাদের জন্য রেডি করছি, এটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। এই তো আমার বাবাটা ঘুমাচ্ছে বাউন্সারে, এই ফাঁকে আমি রেডি হয়ে নিয়েছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম প্রোগ্রামে। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে এই তো লিয়ানা বুড়ি, দেখতেই পাচ্ছেন লিয়ানা আজকে খুব সুন্দর করে রেডি হয়েছে। আর আসলে খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি, আসলে বাবুকে রেখেছিল ভাবি এবং মেজো ভাইয়া। তো এই ফাঁকে হচ্ছে আমি খাবারটা খেয়ে নিয়েছিলাম তাড়াহুড়া করে, এরপর একটু ঘুরছিলাম। তো অনুষ্ঠানের পুরোটা সময়ই আমি বাবুকে একটুও রাখিনি বলতে গেলে, ওর মেজো চাচু এবং ওর চাচি রেখেছিল ওকে। আর এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এরপর আমরা বাসায় চলে গিয়েছিলাম। আমার নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার সাথেই থাকবেন। যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না, ভয়েসটা একটু অন্যরকম লাগছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।